যখনই মধ্যপ্রাচ্যের কথা ওঠে দুটো দেশের নাম প্রায়ই শোনা যায়, ইরান আর সৌদি আরব। বাইরে থেকে দেখলে মনে হয় তাদের লড়াইটা বুঝি তেল, ভূখণ্ড বা রাজনৈতিক প্রভাব নিয়ে। কিন্তু কি হবে যদি বলি এই আধুনিক দ্বন্দ্বের পেছনে লুকিয়ে আছে প্রায় ১৪০০ বছরের এক পুরনো ধর্মীয় বিভাজনের গল্প? আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই ইতিহাসের গভীরে যাব, বোঝার চেষ্টা করব শিয়া সুন্নি বিভাজনের আসল উৎসটা কি আর কিভাবে তা আজকের দুনিয়াকে বদলে দিচ্ছে। তো আমাদের এই পুরো আলোচনাটা আমরা ৫টা ধাপে সাজিয়েছি। শুরু করব একেবারে আজকের দিনের ভূরাজনৈতিক পরিস্থিতি দিয়ে, তারপর একদম ডুব দেব ইতিহাসের সেই সময়ে যেখান থেকে এই বিভেদটার জন্ম। এরপর দেখব কিভাবে ধীরে ধীরে বিশ্বাসের পথ আলাদা হয়ে গেল, আর সবশেষে আবার বর্তমানে ফিরে আসব, বোঝার চেষ্টা করব কিভাবে সেই পুরনো ইতিহাস আজকের ক্ষমতার লড়াইকে এখনও নিয়ন্ত্রণ করছে। চলুন শুরু করা যাক আজকের খবরের শিরোনামগুলো দিয়ে। আমরা প্রায়ই ইরান আর ইসরায়েলের ছায়াযুদ্ধের কথা শুনি বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গৃহযুদ্ধের কথা পড়ি। এগুলোকে সাধারণত রাজনৈতিক বা সামরিক লড়াই হিসেবেই দেখা হয়, কিন্তু একটু গভীরে গেলেই বোঝা যায় এর পেছনে ধর্মীয় পরিচয়ের একটা বিশাল ভূমিকা লুকিয়ে আছে। যেমন ধরুন, একদিকে আছে ইরান। তারা নিজেদের শুধু একটা দেশ হিসেবে দেখে না, বরং এই অঞ্চলের প্রধান শিয়া শক্তি আর একটা ইসলামী প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। আর অন্যদিকে আছে ইসরায়েল, একটি ইহুদি রাষ্ট্র এবং আমেরিকার কট্টর সমর্থক। এই দুই ভিন্ন আদর্শের শক্তি প্রায় একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, আজকের দিনের এই যে এত বড় একটা রেষারেষি, এর শুরুটা আসলে কোথায়? আর এখানেই গল্পটা একটা দারুণ মোড় নেয়। কি হবে যদি বলা হয় আজকের দিনের এই জটিল ভূ রাজনৈতিক সমীকরণের মূলটা লুকিয়ে আছে প্রায় ১৫০০ বছর আগের ছোট্ট একটা উত্তরাধিকার বিতর্কের মধ্যে? চলুন এই প্রশ্নটাই আমাদের একটা টাইম মেশিনে করে নিয়ে যাক ইতিহাসের সেই মুহূর্ত, যাতে যেখান থেকে সবকিছু শুরু। তো চলুন সোজা চলে যাই সেই সময়ে। ইতিহাসের পাতা উল্টে দেখি ঠিক কোন ঘটনা থেকে ইসলামে এই বিশাল বিভাজনের জন্ম হয়েছিল। গল্পটা শুরু হচ্ছে ৬৩২ খ্রিস্টাব্দে, নবী মোহাম্মদের সার ইন্তেকালে ঠিক পর। পুরো মুসলিম উম্মার সামনে তখন একটাই বড় প্রশ্ন, এখন তাদের নেতা হবেন কে? ভাবুন তো, একটা বিশাল পরিবারের প্রধান মারা যাওয়ার পর যেমন উত্তরাধিকার নিয়ে বিতর্ক শুরু হয়, ঠিক তেমনই একটা পরিস্থিতি। শেষ পর্যন্ত নবীর খুব কাছের সহচর আবু বকরকে রাকে প্রথম খলিফা হিসেবে বেছে নেওয়া হলো। কিন্তু একটা অংশ এই সিদ্ধান্তটা ঠিক মেনে নিতে পারেনি। এই মতপার্থক্যই কয়েক দশক পর ৬৮০ খ্রিস্টাব্দে কারবালার সেই মর্মান্তিক ঘটনার জন্ম দেয়, যেখানে নবীর নাতি হুসেইনরা শহীদ হন। আর এই ঘটনায় শিয়া মুসলিমদের পরিচয়ের একেবারে কেন্দ্রে চলে আসে, একই সাথে শোক আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক চিরন্তন প্রতীক হয়ে। তো এই নেতৃত্ব নিয়ে বিতর্ক থেকেই দুটো আলাদা পথের জন্ম হলো। একদল, যারা সংখ্যাগরিষ্ঠ ছিলেন, তারা বিশ্বাস করতেন যে সম্প্রদায়ের মধ্যে থেকে সবচেয়ে যোগ্য ব্যক্তিকে নেতা নির্বাচন করা উচিত। তারা পরিচিত হলেন সুন্নি নামে, যার মানে নবীর পথের অনুসারী। আর অন্যদিকে আরেকটা দল বিশ্বাস করত যে নেতৃত্ব নবীর পরিবারের মধ্যেই থাকা উচিত, আর সেই হিসেবে নবীর জামাতা আলী ছিলেন প্রথম ন্যায্য উত্তরাধিকারী। তারা পরিচিত হলেন শিয়া নামে, যা এসেছে শিআত আলী বা আলীর দল কথাটা থেকে। মজার ব্যাপার হলো কি জানেন, এই যে এত বড় একটা ভাগ, এর শুরুটা কিন্তু কোনো ধর্মীয় মতবাদ নিয়ে হয়নি, হয়েছিল একেবারে সরাসরি রাজনীতি, মানে ক্ষমতা কে পাবে তা নিয়ে। তাহলে যে জিনিসটা শুরু হলো রাজনীতি দিয়ে, সেটা কিভাবে ধীরে ধীরে দুটো আলাদা ধর্মীয় পরিচয় আর দুটো আলাদা সংস্কৃতি হয়ে গেল, চলুন সেই বিবর্তনটা এবার একটু দেখে নেওয়া যাক। সময়ের সাথে সাথে নেতা কে হবেন, এই পার্থক্য থেকে আস্তে আস্তে জন্ম নিল আরও অনেক পার্থক্য। যেমন ধরুন, সুন্নিরা খলিফাদের রাজনৈতিক ও ধর্মীয় নেতা হিসেবে মেনে নিলেন। অন্যদিকে শিয়ারা ইমামদের অনুসরণ করতে শুরু করলেন, যাদের তারা নবীর বংশধর এবং আধ্যাত্মিকভাবে পবিত্র বলে বিশ্বাস করেন। এই মূল পার্থক্য থেকেই তাদের ধর্মীয় আইন, নামাজ, রোজা, এমনকি আশুরার মতো পবিত্র দিনগুলো পালনের রীতিতেও ভিন্নতা চলে এলো। এভাবেই ধীরে ধীরে দুটো আলাদা ইতিহাস, ঐতিহ্য আর অনুভূতির জগৎ তৈরি হয়ে গেল। আচ্ছা,
অনেক তো ইতিহাস হলো, এবার চলুন বর্তমানে ফিরে আসি। এই ঐতিহাসিক আর ধর্মীয় বিভেদটা আজকের দুনিয়ার ক্ষমতার মানচিত্রকে কিভাবে নিয়ন্ত্রণ করছে। সারা বিশ্বের মুসলিমদের যদি দেখি তাহলে একটা ছবি খুব পরিষ্কার। প্রায় ৮৫ ভাগই সুন্নি আর বাকি ১৫ ভাগ শিয়া। কিন্তু আসল খেলাটা সংখ্যার না, আসল খেলাটা হলো ভূগোলের। শিয়ারা বিশ্বজুড়ে সংখ্যালঘু হলেও ইরান, ইরাক, বাহরাইনের মতো খুব গুরুত্বপূর্ণ দেশগুলোতে তারাই সংখ্যাগরিষ্ঠ। আর এটাই মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে একটা বিরাট ভূমিকা রাখে। ইরানকে কেন্দ্র করে লেবানন থেকে ইরাক, সিরিয়া হয়ে ইয়েমেন পর্যন্ত শিয়া প্রভাবিত একটা অঞ্চল তৈরি হয়েছে। ভূরাজনৈতিক বিশ্লেষকরা প্রায়ই এটাকে শিয়া ক্রিসেন্ট বলে থাকেন। এই যে একটা প্রভাবের বলয়, এটাই কিন্তু সুন্নি প্রধান দেশ, বিশেষ করে সৌদি আরবের মাথা ব্যথার বড় একটা কারণ। আর ঠিক এই কারণেই এই দুই শক্তির মধ্যে প্রায় আমরা ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার দেখতে পাই। আলোচনার প্রায় শেষে এসে একটা জিনিস খুব পরিষ্কার বোঝা যায়, ইতিহাস আসলে কখনো মরে না। অতীতের সেই ঘটনাগুলো আজও বিভিন্ন দেশের রাজনৈতিক নেতাদের ভাষণে বারবার ফিরে আসে। এই কথাটা কিন্তু অসাধারণভাবে পুরো বিষয়টাকে এক লাইনে বলে দেয়। এর মানে হলো, যখন কোনো নেতা নিজেকে একটা নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর রক্ষক হিসাবে তুলে ধরেন বা অন্য কোনো গোষ্ঠীকে ঐতিহাসিক শত্রু হিসেবে দেখান, তখন তিনি শুধু আজকের দিনের রাজনীতির কথা বলেন না, বরং তিনি সেই ১৪০০ বছরের পুরনো বিতর্কেরই প্রতিধ্বনি করেন, যা সাধারণ মানুষের মনে গভীর আবেগ আর পরিচয়বোধ তৈরি করে। সব শেষে একটা প্রশ্ন আমাদের ভাবায়, শিয়া সুন্নি বিভেদ আমাদের দেখায় যে কিভাবে ধর্ম আর রাজনীতি একে অপরের সঙ্গে মিশে যেতে পারে। তাহলে শেষ প্রশ্নটা কি দাঁড়াচ্ছে, এই যে এত লড়াই, এত রক্তপাত, এটা কি আসলেই ধর্মকে বাঁচানোর লড়াই, নাকি এটা আসলে ক্ষমতা, প্রভাব আর নিয়ন্ত্রণের একটা পুরনো খেলা, যেখানে ধর্মকে শুধু একটা শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে? এই উত্তরটাই হয়তো বলে দেবে এই অঞ্চলের ভবিষ্যৎ কোন দিকে যাবে।